বরাবরই বেনারসের প্রতি আমার একটা বিরাট সম্মান এবং ভালোবাসা এবং শ্রদ্ধা এবং একটা অদ্ভুত ফিলিংস আছে বেনারসের প্রতি। ছোট থেকে আমি খুব চাইতাম, আমার যখন থেকে আমি ঠাকুমা দিদিমার কাছে শুনতাম কাশিতে গেলে একদম ওখানে মরলে একদম ভগবানের কাছে চলে যায়, আর জন্ম হয় না। আমি ছোট্ট থেকেই বলতাম বাড়িতে, আমি তাহলে বয়স হলে না কাশিতে চলে যাব, পালিয়ে চলে যাব, ওইখানেই থাকবো। আমি আর তাহলে আমি একদম ভগবানের কাছে চলে যাব, আর আমাকে জন্মাতে হবে না, আমি পড়াশোনাও আর করতে হবে না, এই জন্মটা খালি পড়ে নিই। ভগবানের এমন চক্র, আমার বিয়েটা কিন্তু বেনারসেই হলো। এখন বেনারসে আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি। তো ওই জায়গাটা আমার কাছে তারপর থেকে ওটা একটা ব্লেসিং। আমি সত্যিই মনে করি মহাদেব নিজের চরণে আমার জায়গা করে দিয়েছেন। ভীষণ দুঃখ লাগলো রিসেন্ট ঘটা কিছু ঘটনায়, যেখানে আমি দেখলাম বেনারসের কিছু ঐতিহ্যবাহী জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দিল। আমি জানি না এর কারণ, আমি জানি না। যারা, আমি তো বিয়ের পর থেকে বেনারস, যারা ওখানে জন্মেছে, আমার বর যেমন জন্মস্থান ওখানে, যারা ছোট থেকে বেনারসের গলিতে গলিতে ঘুরে বেরিয়েছে, ঘাটে বসে তাদের বার্থডে সেলিব্রেশন, ঘাটে বসেই সব কিছু, প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত, মণিকর্ণিকায় গিয়ে আমি আমার বর কত বসে থেকেছি, কত এনজয় করেছি বেনারসকে। আমরা কাছ থেকে বেনারসে বেঁচেছি আমরা। আজ যখন কলকাতায় আমি শিফট করেছি, কিন্তু মনটা তো আমার বেনারসে অবশ্যই আটকে থাকে। আমি যখন দেখলাম মণিকর্ণিকাটা ভেঙে দিচ্ছে, দালমান্ডি ভেঙে দিল, কাল ভৈরবের করিডোর হবে বলে ভাঙবে শুনছি, কত মানুষের ঘর দোকান ভেঙে দিল, আমার এত খারাপ লাগছে যে মণিকর্ণিকার ওই যে ঘাটের যে ঐতিহ্য, পুরনো স্মৃতি, সবই যদি দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতার মতন ইটকাট পাথরের শহর হয়ে যাবে, তো মানুষ বেনারসে ঘুরতে যাবে কেন? ওখানে তো যায় ওই ভাইবসটা নেওয়ার জন্য, সেটাই তো শেষ করে দিচ্ছে। আমি এরকম টাইপের ভিডিও একদম করি না, পলিটিক্যাল ভিডিও তো একদম, এবং পলিটিক্সের আমি পিটাও বুঝি না, কিন্তু আমার এটা খুব খারাপ লাগছে। আর কি কেউ যাবে বেনারসের এই জিনিসগুলো দেখতে? যাবে, মন্দির দর্শন করবে, চলে আসবে, ঘাটের ওই ভিউটা নষ্ট হয়ে যাবে তো। খুব দুঃখ লেগেছে আমার, রিয়েলি ভেতর থেকে দুঃখ লেগেছে। তাহলে ওখানে যারা জন্মেছে তাদের কতটা কষ্ট লাগছে, সেইটা ভাবলে আমার আরও কষ্ট লাগছে। ছি ছি ছি।